जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार 8তম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক 21 পাঠ করছি। अव्यक्तः अक्षरहम् इति उक्तः तमः आहु परमां गतिं यं प्राप्यो न निवर्तन्ते तद्धाम परमं मम। অনুবাদ, এখানে ঠাকুর বলছেন সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরম গতি কেউ যখন সেখানে যায় তখন তারকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরম ধাম। তাৎপর্য হচ্ছে এই, শ্রীকৃষ্ণের যে পরম ধাম, সেই চিন্ময় ধাম, যেখানে যে যায় তার জন্ম মৃত্যু সব থেকে তার মুক্তি, তার মোক্ষ হয়ে যায়, এই ধামের পরম গতি। সেই ধামে প্রাপ্ত হলে সেই জড় জগতের মায়ার থেকে তার মুক্তি হয়ে যায়। সে ঠাকুরের সেই চরণে গেলে এমনি মুক্তি। সেই যে ধামটা কোথায়? ঠাকুরের চরণে, শ্রীকৃষ্ণের চরণে। শ্রীকৃষ্ণের সেই যে ধাম, মধুর ধাম, সেই ধাম যেখানে মনের শান্তি, মনের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত মিটে যায়। কেন? শ্রীকৃষ্ণের রূপ অতিমোহ মায়াবী রূপ, পরম শান্তির রূপ। সেখানে গেলে কোনো আত্মারই কোনো আর চাহিদা থাকে না, কোনো মনের কোনো চাহিদা থাকে না। কেন? কৃষ্ণ ধামে পড়া পড়লে আপসেই সব কিছু জুড়ে যায়। কেননা আমরা কৃষ্ণের কাছে সব ছেড়ে দিয়ে তো চলে যাই। কৃষ্ণর কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা সব কিছু কৃষ্ণ হয়ে যায়, তখন কৃষ্ণময় হয়ে যায়। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। শ্লোক 22। পুরুষः সহ পরः পার্থः ভক্তयो লভ্यो তু অনন্যः यस्य अनन्तस्थानि भूतानि येन सर्वम इदम तत्तम। অনুবাদ, এখানে ঠাকুর বলছেন, হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যে অবস্থিত। তাৎপর্য হচ্ছে এই কি, সেই পরম ধামের কেবল একটি পরম পুরুষোত্তম ভগবান আছে, উনি কে? শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ এবং তিনি সেখানে যখনই মনের অবস্থানে থাকে, তিনি লক্ষ লক্ষ অসংখ্য রূপ ধারণ করেন। উনি খুব দয়ালু, উনি খুব অসংখ্য রূপ ধারণ করে আমাদেরকে হেল্প করতে চলে আসেন সব ক্ষেত্রে। একটা ঘটনা আমার সাথেও কিছুদিন আগে হয়েছিল, সেটা পরে বলবো। সেই ভগবান কেবল ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণের পরমধাম এবং অগন্তিক বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। অন্য কোনো অবস্থাতে সে পরম ধাম লাভ করা যায় না। ভগবানের সেই মহিমা, তার পরাশক্তি এবং অপরাশক্তি যাই হোক না কেন, উনি সব জায়গায়
সব জায়গায় সব ক্ষেত্রে উনি উনি বিরাজ করেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। যারা আমার এই গীতা পাঠ শোনে, যদি ভালো লেগে থাকে তাহলে গীতা নামটা ছড়ান, সবাইকে শোনান। আমার এই আমি নিজের বুদ্ধিতে বিবেকে যতটা পারি ততটা করি। আমার একটাই উদ্দেশ্য, যেন কৃষ্ণ নাম যেন সব জায়গায় ছড়ায়, শ্রীমদ্ ভগবদ্ গীতা যেন সবাই পড়ে, সবাই শোনে, সবাই জানে। আমাদের জীবনের আধার শ্রীকৃষ্ণ আর শ্রীমদ্ ভগবদ্ গীতা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।